ইতালির মিলানে দারুল হিকমা একাডেমির আয়োজনে ইতালির মিলানস্থ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী ও মাহে রমজানে খতমুল কোরআন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ছিল দোয়া মাহফিল, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ইসলামিক সঙ্গীত পরিবেশনা। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালির ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ASM তাজুল ইসলাম। দারুল হিকমা একাডেমির পক্ষ থেকে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ আনিসুর রহমান। আমরা চাই দারুল হিকমা একাডেমির ছাত্রছাত্রীদেরকে ইসলামিক হিসাবে গড়ে তোলা। সবাইকে আন্তরিক মোবারকবাদ। বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন। এছাড়াও উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন কনসুলেটের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর কবির, স্টাডি ফোরাম মিলানের সভাপতি আবু রাশেদ শাহিন, দারুল হিকমা একাডেমির শিক্ষক মাওলানা আব্দুল বারী, হাফিজ ইব্রাহিম বাবর, হাফিজ রমজান লায়েক, আরিফুর রহমান, নাইমুল ইসলাম, সাদমান আহমেদ, জামে মসজিদের খতিব হাফিজ নাজমুল হোসেন সুরুজ, মিলান বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি গিয়াসউদ্দিন ইমরান সহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ নেয় নতুন প্রজন্মের শিক্ষার্থী, অভিভাবক ও BCG মিলানের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা। শেষে বিশ্বের মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। ইটালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24।